দেখুন বন্ধুরা, এই হিন্দু ভাইটি কি বলছে। যারা মূর্তি পূজা করে তারা গাধার সমান। এটা আমি বলছি না, এটা আপনার ধর্মের একজন লোক বলছে। ভিডিওটি দেখো। মাটি, পাথর, কাঠ, পিতল, কাঁসা কিংবা বিভিন্ন দ্রব্য দিয়ে তৈরি করা মূর্তিকে যারা ঈশ্বর বা ভগবান বলে পূজা করেন তারা মূর্খ এবং তারা গাধার সমান। এ কথা বললেন মহান সনাতন ধর্মের রক্ষক আদিগুরু শঙ্করাচার্যজি। তার পরা পূজা নামক পুস্তকে তিনি পরিষ্কার লিখছেন, দেখুন, যে ঈশ্বর নিরাকার, তিনি সর্বব্যাপক, তার কখনো শরীর হয় না, সে শরীর ধারণ করেন না, তার শরীর হওয়া সম্ভবই নয়। তো তাকে যারা মাটি, পাথর, কাঠ কিংবা বিভিন্ন ধাতু দিয়ে তার মূর্তি বানিয়ে তাকে ঈশ্বর বলে পূজা করেন, এমন ব্যক্তিরা হচ্ছে মূর্খ ব্যক্তি এবং তারা গর্ধব। এটা আমার কথা নয় বন্ধুরা, কেননা এটা এই মূর্তি হওয়া সম্ভব হিন্দু নয়। ধর্মীয় এজন্য আমি আপনাদেরকে ভাইটির বারবার কথা। বলি যে সনাতন আমি বলছি ধর্মের না, আধ্যাত্মিক এটা কার্যকলাপ এই হলো ভাইটি এই, বলছে। যে ভিডিওটি যজ্ঞ ভালো করা, লাগলে একটি প্রত্যেকদিন লাইক, যজ্ঞ কমেন্ট, করা, শেয়ার করো। সকাল এবং যদি সন্ধ্যায় ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে সন্ধ্যা উপাসনা পেজটিকে করা, ফলো করো। ইউটিউব থেকে ধ্যান দেখলে করা, চ্যানেলটি সাবস্ক্রাইব অষ্টাঙ্গ করে যোগের মাধ্যমে পাশে আমাদের থাকুন। জীবন কাটানো, এটাই হলো ঈশ্বরীয় কার্যকলাপ বা আধ্যাত্মিক কার্যকলাপ। কোনো মূর্তি পূজা আমাদের সনাতন ধর্মের কার্যকলাপ, আমাদের বৈদিক কার্যকলাপ নয়। এ কথা আমাদের মহাপুরুষরা স্বীকার করেছেন। এই জন্য আসুন সকলে বেদের পথে ফিরি আর বৈদিক পথে জীবনকে পরিচালনা করি। মূর্তি পূজা থেকে সরে আসুন, কেননা আমাদের ঋষি মুনিগণ, আমাদের মহাপুরুষরা এটাকে নিন্দা করেছেন।